দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর পুলিশের তৎপরতায় দুর্বলতা দেখা দিয়েছে। এই সুযোগ নিয়ে একের পর এক শীর্ষ সন্ত্রাসী জামিনে কারাগার থেকে বেরিয়ে এসেছেন। এতে রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হতে পারে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন। শীর্ষ সন্ত্রাসীরা কারাগারে থেকেই ঢাকার অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করতেন, এখন তারা আবার বেপরোয়া হয়ে উঠতে পারেন। ছাত্র জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রাজধানীর অন্তত ৬ শীর্ষ সন্ত্রাসী জামিনে মুক্তি পেয়েছেন। তাদের বেশিরভাগই ১ থেকে ১.৫ যুগের বেশি সময় ধরে কারাগারে ছিলেন। এখনও কারাগারে আছেন এমন সন্ত্রাসীদের কেউ কেউ মুক্তির জন্য জোর তদবির করছেন। সরকার ঘোষিত বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে বড় অংশই এখন দেশের বাইরে। মারা গেছেন কেউ কেউ। তাদের বাইরে যারা কারাগারে আছেন তাদের বেশিরভাগই ২-১টি মামলা ছাড়া অন্যগুলোয় খালাস পেয়ে কিংবা জামিন নিয়ে কারাগারে অবস্থান করছিলেন। পরবর্তীতে পরিস্থিতির সুযোগ নিয়ে এখন তারা জামিনে বের হয়ে আসছেন। ইতিমধ্যে জামিনে মুক্তি পাওয়া শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর খাতায় কিলার আব্বাস হিসেবে পরিচিত মিরপুরের আব্বাস আলী, তেজগাঁওয়ের শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুইডেন আসলাম, মোহাম্মদপুরের ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল, হাজারীবাগ এলাকার সানজিদুল ইসলাম ওরফে ইমন। এছাড়া ঢাকার অপরাধ জগতের আরো ২ নাম খন্দকার নাইম আহমেদ ওরফে টিটন ও খোরশেদ আলম ওরফে রাসু ওরফে ফ্রিডম রাসুও কারাগার থেকে মুক্তি পেয়েছেন। ২০০১ সালের ২৬ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২৩ শীর্ষ সন্ত্রাসীর নাম প্রকাশ করে। তাতে আব্বাস, হেলাল, টিটন ও রাসুর নাম ছিল। এই ৪ জন সহ জামিনে বের হওয়া প্রত্যেকের বিরুদ্ধেই হত্যা চেষ্টা সহ অনেক মামলা রয়েছে। কোনো মামলায় তাদের সাজাও হয়। শীর্ষ সন্ত্রাসীরা কিভাবে জামিন পাচ্ছেন এই বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, বড় অপরাধীদের মামলা, জামিন, গ্রেফতার ও সামগ্রিক কার্যক্রমের উপর পুলিশের বিশেষ শাখা সহ অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো সব সময় নজরদারি করত। সরকার পতনের পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর ভঙ্গুর অবস্থা তৈরি হয়। এই সুযোগ কাজে লাগিয়ে শীর্ষ সন্ত্রাসীরা খুব সহজেই বের হয়ে আসছেন। আবার বের হওয়ার পর তাদের উপর কোনো নজরদারি নেই। ইতিমধ্যে জামিনে বের হওয়া শীর্ষ সন্ত্রাসীদের কেউ কেউ দেশ ছাড়ার চেষ্টা করছেন। মিরপুর এলাকার এক শীর্ষ সন্ত্রাসী কারাগার থেকে বের হয়ে নেপালে পাড়ি জমিয়েছেন এমন গুঞ্জন রয়েছে। কেউ আবার পুরনো রাজনৈতিক পরিচয় কাজে লাগিয়ে মূলধারা রাজনীতিতে সক্রিয় হওয়ার আশায় আছেন। কারাগারে থাকা অবস্থায় শীর্ষ সন্ত্রাসীদের অনেকের সঙ্গে প্রভাবশালী রাজনৈতিক নেতাদের কারো সখ্য হয়েছে। সেই সুযোগও কাজে লাগাতে চাচ্ছেন কেউ কেউ। NY বাংলা নিউজ।